আমরা আজকের লেকচারে অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে আমরা বৃত্তের পরিধি বা পরিসীমা নিয়ে আলোচনা করেছি। অর্ধবৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, পরিধি ও পরিসীমা নিয়ে আলোচনা করব। দেখো, এটা বৃত্তের অর্ধেক অংশ। ও হলো আমাদের কেন্দ্র, সুতরাং ও অর্ধবৃত্তের কেন্দ্র, ও এ অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এ বি নাম দাও, অর্ধবৃত্তের ব্যাস। অর্ধবৃত্ত বলতে কি বোঝায়? আমাদের টোটাল একটা বৃত্ত ধরে নাও, টোটাল বৃত্তকে, বৃত্তের কেন্দ্র যদি আমাদের ও হয়, তাহলে এই ও দিয়ে আমরা যদি একটা সরলরেখাংশ অঙ্কন করি, যেটা আমাদের বৃত্তের ব্যাস বলা হচ্ছে, তাহলে দেখো এই বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান অংশে ভাগ করে, উপরে একটা অংশ, নিচের একটা অংশ। এই উপরের যে অংশটা আছে সেই অংশটা দেখো আমরা এখানে তুলে নিয়েছি, এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। মানে বৃত্তের অর্ধেক হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের আমরা ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, পরিসীমা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে ধরে নিই আগে, যে মনে করি অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক। তার মানে এইটুকু হচ্ছে আমাদের আর একক। দেখো, এই অর্ধবৃত্তের আমাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে আমরা ব্যাস কত পাবো? আমরা ব্যাসের দৈর্ঘ্য সমান হয়ে যাবে আমাদের আর, যেহেতু ব্যাসার্ধ তাহলে ব্যাস কত হবে? 2r হয়ে যাবে, 2r একক, যেহেতু ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এবার আমরা এই অর্ধবৃত্তের পরিসীমা বা পরিধি দেখব। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমা যা, পরিধিও তাই। এক কথায় পরিসীমাকে আমাদের পরিধি নামে ডাকা হয় বৃত্তের ক্ষেত্রে এবং অর্ধবৃত্তের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে পরিধি বা পরিসীমা যখন বের করব, আমরা জানি যে পরিসীমা বা পরিধি কী জিনিস। যদি আমরা একটা চতুর্ভুজ বলি, আয়তক্ষেত্র বলো, বর্গক্ষেত্র বলো, যে কোনো চিত্রের বলো না কেন, তাদের যদি আমরা পরিসীমা বের করতে যাই, পরিসীমা মানে কি? তার চারটা দিক, তাই না? চারিদিককে আমরা পরিসীমা বলা হয়। যতগুলো বাহু রয়েছে প্রত্যেকটা বাহুর সমষ্টি হচ্ছে আমাদের পরিধি বা পরিসীমা। তাহলে এই যে অর্ধবৃত্তের যদি আমরা পরিসীমা বের করতে চাই, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত হবে আমাদের? প্রথমে এটা লিখে নাও, 1 নম্বর দিয়ে ব্যাসার্ধ কত ধরলাম? ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। নাম্বার 2, ব্যাস সমান 2r একক। পরিধি বা পরিসীমা সমান, এই যে অর্ধবৃত্ত রয়েছে সেই অর্ধবৃত্তের পরিসীমা বলতে কোনটা? চারিটার দিক যতগুলো আছে, তাই না? যতগুলো বাউন্ডারির দিক আছে, দেখো এই বিন্দু থেকে যদি শুরু করি আমরা, তাহলে দেখো এ দিয়ে এই বাঁকা অংশটা পাচ্ছি আমরা, তার সঙ্গে আমরা এই যে একটা সোজাসুজি অংশ বা সোজা একটা সরলরেখা পাচ্ছি। তাহলে এই সরলরেখাংশ আর এই বাঁকা অংশ, এই টোটালটা মিলেই হচ্ছে আমাদের অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা। তাহলে এখানে যদি বের করতে চাই, এখানে একটা নাম দিই আমরা, ডি নাম দিলাম। তাহলে পরিধি বা পরিসীমা কত হবে এখানে আমাদের? দেখো, একটা বাঁকা অংশ এ ডি বি, এই এ ডি বি যেহেতু বাঁকা অংশ, মাথাতে একটা বাঁকা অংশ দিচ্ছি আমরা, প্লাস এই যে সোজাসুজি একটা আছে, এক কথায় এটা হচ্ছে আমাদের সরলরেখাংশ। আর এই যে সরলরেখাংশ আছে, কে আছে আমাদের? এ বি। দাগ দিলাম, এই দাগ দিলাম মানে কি? এটা একটা সরলরেখাংশ। আর এই বাঁকা অংশ দিলাম মানে কি? এই যে আমরা দেখতে পাচ্ছি অর্ধবৃত্তের যে বাঁকা অংশটা রয়েছে, সেই বাঁকা অংশের জন্য মাথায় বাঁকা দিয়েছি। তাহলে এই দুটোকে সমষ্টি করলে আমরা অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা পাবো। তাহলে দেখো, এই টোটালটা এ ডি বি, এই বাঁকা অংশের মান কত হবে বলো তো? যেহেতু এটা এই বৃত্তের অর্ধেক, আচ্ছা এই বৃত্তের যদি আমাদের ব্যাসার্ধ আর হয়, তাহলে এই বৃত্তের আমাদের পরিধির মান কত? পরিধি মানে কোনটা জানি আমরা? এই টোটাল বাঁকা অংশ, এই টোটাল বাঁকা যেটা বাউন্ডারি রয়েছে, এই বাউন্ডারির মান হচ্ছে আমাদের 2πr, এটা পরিধির মান। তাহলে অর্ধবৃত্তের যদি হয়, অর্ধবৃত্ত মানে কি? দেখো এইটুকু নিয়েছি আমরা, এইটুকু, তাই না? এই বাঁকা অংশটা, টোটাল বাঁকা অংশ যদি আমাদের 2πr হয়, তাহলে এই অর্ধেকটা কত হবে? আমি বলছি অর্ধ, তার মানে নিশ্চয়ই এর অর্ধেক হবে। তাহলে কত হয়ে যাবে এটা আমাদের? 1/2 ইন্টু 2πr। দেখো, এটা বোঝা গেল নাকি? টোটালটা হচ্ছে আমাদের 2πr,
তাহলে এই অর্ধেক বাঁকাটুকু কত হবে? টোটালটা যদি 2πr হয় তাহলে অর্ধেকটা হবে এর অর্ধেক, সেটা লিখেছি দেখো 1/2 2πr, মানে 2πr এর অর্ধেক, প্লাস এই এবিটা কী বলো তো, এটা হচ্ছে আমাদের আর, আর এবি হচ্ছে যেহেতু ব্যাস, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে আমাদের? ব্যাসের দৈর্ঘ্য হবে 2r, এত একক। এখানে কাটাটি করো, 2 ক্যান্সেল হয়ে গেল, πr প্লাস 2r, আরটাকে কমন নাও, আর সো পাই প্লাস 2 একক। তো এটাই হলো আমাদের পরিধি বা পরিসীমা কার? অর্ধবৃত্তের। তাহলে অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা কোনটা? এ থেকে নিয়ে একদম এ ডি বি এ, এই টোটাল অংশটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে অর্ধবৃত্তের পরিসীমা বা পরিধি কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। দেখো প্রশ্নে বলে দিয়েছে একটি অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে চাকতিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, পরিধি বা পরিসীমার মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে কি ব্যাসের মান বলে দেওয়া আছে, তাহলে প্রথমে ধরে নেওয়া আগে, যে ধরি অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর, একক দেওয়া হচ্ছে সেমি, সো সেন্টিমিটার একক ধরে নিলাম আমরা। এখানে দেখো ব্যাস বলে দেওয়া আছে, তার মানে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত হবে বলো? তাহলে ব্যাস সমান হবে আমাদের 2r সেমি। এই 2r এর মান বলে দেওয়া আছে দেখো 14, শর্তানুসারে 2r সমান 14, তাহলে আর এর মান বের করুন এখান থেকে, তাহলে আর এর মান কত হবে? 14/2 সমান 7 সেমি। কেন এটা বের করলাম? কারণ যেহেতু আমাকে ব্যাসার্ধের মান বের করতে বলেছে, আবার পরিধি বা পরিসীমাতেও কিন্তু আমাদের কী আছে, আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে কী রয়েছে? আর রয়েছে। ছবিটা কেমন হবে? এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের এ, এইটুকু হচ্ছে আমাদের আর, যদি বি নাম দিই তাহলে টোটালটা কত হবে আমাদের? 2r, এটা হচ্ছে 2r, আর এই টোটাল বাঁকা অংশটার কত হবে? 2π এর অর্ধেক, মানে পাই আর। তাহলে অতএব লিখে নাও, অতএব অর্ধবৃত্তাকার চাকতির পরিসীমা বা পরিধি সমান কত হয়? πr প্লাস 2r। প্রস্তুত করার প্রয়োজন নেই, তোমরা ছবিটা অঙ্কন করে নেবে। দেখো এইটুকু হচ্ছে আমাদের 2r ব্যাস, আর এই বাঁকা অংশ হচ্ছে টোটাল 2πr এর অর্ধেক। টোটাল বৃত্তের হচ্ছে 2πr, তাহলে অর্ধবৃত্তের অর্ধেক হবে, তাহলে 2 ক্যান্সেল হয়েছে πr, তাহলে πr প্লাস 2r, মানটা বসাও। পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে আমাদের কত? ইন্টু আর এর মান 7 পেয়েছি, প্লাস 2 আর এর মান কত বলে দিয়েছে? 2 আর এর মান 14 বলে দিয়েছে, 14 বসিত, কাটাটি করো, 7-এর সঙ্গে 7 ক্যান্সেল হচ্ছে, এটা থাকছে আমাদের 22 প্লাস 14 সেমি। যুক্ত করে দাও, তাহলে যোগগুলো কত হয়? 4 দিয়ে 6, 2 রেখে 3, 36 সেমি। কারণ এই যে এই বিন্দু থেকে নিয়ে এই বাঁকা অংশ, তার সঙ্গে এই আমাদের ব্যাস, এই টোটালটা দৈর্ঘ্য কত পেলাম আমরা? 36 সেমি। তাহলে এইভাবে যে কোনো অর্ধবৃত্তের তোমার ব্যাসার্ধের মান অথবা ব্যাসের মান দেওয়া থাকলে তার পরিসীমা বা পরিধির মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো।